মার সাথে যারা বেঈমানি করেছেন, আপনি কি হবেন? মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, মক্কা মদিনার ইমাম হবেন। এই মার সাথে বেঈমানি করলে সব শেষ। রাসূল হাদিস শরীফে বলেছে, আসতেছি সামনে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি বলবো। বলতেছিলাম 25 বছর মারে মা ডাকে না। আচ্ছা বলুন, 25 বছর যে সন্তান মারে মা বলে ডাক দেয় না, আজকে যদি বাড়িতে যায়া এই মারে মার ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক মারে, মার মনটা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন বলবে 25 বছর পর ছেলের কণ্ঠে আমারে মা কইলো, স্বপ্নে দেখলাম নাকি বাস্তব? দরজাটা খুলে যদি দেখে না বাস্তব, মা দেখবেন খুশিতে বলবে, বাবা তুমি কেমনে 25 বছর পর আমারে মা কইলা? ছেলে বলবে, মা গো বুঝতে পারি নাই, ভুল করেছি, তোমারে মা না ডাইকা। মা মাগো তোমার 2টা পাও দাও, পায়ে ধরে ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দিও। মা দেখবেন তাই না দাঁড় করাবে, বাবা পায়ে ধরতে হবে না, তুমি যে 25 বছর পরে আমার মা কইয়া ডাকছো, 25 বছরে আমার মনে যা দুঃখ ছিল, তোমার একটা ডাক শুনে আমি মায়ের সব দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, এরা দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরুদি যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, এই ডাকটা শুনে আমি আল্লাহর 99 ভাগ মায়ার দুয়ারে রহমতের ঢেউ উঠে গেছে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, এই মাহফিলে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি 10 বছর বুঝি না, 20 বুঝি না, 50 আর 90 100 বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যারাই মহব্বতে আজকের ময়দানে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, এই ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম।